ভাইয়া আমাকে একটা চা দিন। ঠিক আছে বেটা, দিচ্ছি। এই না বেটা তোমার চা। আরে আরে বেটা কি হলো, কি হয়েছে তোর? ওঠ বেটা ওঠ, তোর কি হয়েছে? ওঠ। তুই চায়ের মধ্যে কি মিশালি যে বাচ্চাটা চা খেয়ে অজ্ঞান হয়ে গেল? আরে না না সাহেব, আমি চায়ের মধ্যে কিছুই মিশাইনি, আমি মাত্র চাটা তৈরি করেছি। ঠিক আছে, তা তো এখনই বুঝে যাবে, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। ওকে ধর, ও পালিয়ে যাচ্ছে। এটা আমার সাথে কি হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। বেটা তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে কেন? প্রভাত ভাইয়া, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। ঠিক আছে বেটা, নিজের খেয়াল রেখো। দাঁড়াও ভাইয়া, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে বেটা? কালকের কথা মনে আছে তোমার? এটা তোমার জন্মের আগে এই দোকানটা আমার ছিল, কিন্তু সরকার আমার থেকে এই দোকানটা নিয়ে ওই আলা দোকানদারকে দিয়ে দেয়। এখন আমার এই দোকানটা লাগবেই। বাবা দোকানটা তো এখন ওর। দোকানটা ওর না, আমি যেভাবে বলছি তুমি শুধু ওইভাবেই করো। ঠিক আছে বাবা। কি তুমি সত্যি বলছো? আর বাবা বলেছে যেভাবেই হোক না কেন ওই জায়গাটা আমার বাবার লাগবে, সেই জন্যই আমি এই কাজটা করেছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি কি ভুলটাই করে ফেলেছি। প্লিজ ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু ব্যাটা এখন আমরা কীভাবে করতে পারি? এখন দোকানটা তো তোমার বাবা নিয়ে নিয়েছে। না ভাইয়া, এখন আমি সবাইকে সত্য কথা বলে দিব, আর তোমার দোকান তোমাকেই আমি ফিরিয়ে দিব। ঠিক আছে ব্যাটা। বন্ধুরা, এই চ্যানেলটির জন্য তো একটা লাইক সাবস্ক্রাইব করতেই পারো।